আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি দুর্দান্ত একটা ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। তাহলে আর কথা না বেরিয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে এই ডেজার্টটি আমি তৈরি করেছি। লেটস গো। এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি 2টা আম কেটে নিয়েছি, কেটে টুকরো করে নিয়েছি। আমটা আমরা সবাই কাটতে পারি, ওই জন্য আর ওই ভিডিওটা আমি দেখাইনি। এখন এই আমের টুকরোগুলোকে আমি পিউলি তৈরি করব, ওই জন্য একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাপে গুঁড়ো দুধ। আপনার হাতের কাছে যদি গুঁড়ো দুধটা না থাকে, আপনার লিকুইড দুধ দিয়েও পিউরিটা তৈরি করে নিতে পারেন। এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে একটা আমের পিউরি তৈরি করে নেব। আর এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাপে ক্রিম। আমি এখানে ইনস্টা উইপ ক্রিমটা ইউজ করেছি। আপনার হাতের কাছে যেটা থাকবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। এখন আমি এই ক্রিমটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা হ্যান্ড উইচের সাহায্যেও করে নিতে পারেন, সুন্দরভাবে ক্রিমটা তৈরি হয়ে যায়। আর আপনারা যদি হ্যান্ড উইচ দিয়ে ক্রিম তৈরি করতে না পারেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হ্যান্ড উইচ দিয়ে ক্রিম তৈরি করে দেখিয়ে দেব। আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে। এখন আমি আমের যে পিউরিটা তৈরি করেছি সেটা দিয়ে নিচ্ছি ক্রিমের মধ্যে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আবার বিট করে নেব। এখন আমার এটা ম্যাঙ্গো ক্রিম হয়ে গেছে। এই যে বিট করা হয়ে গেল। এই পর্যায়ে আমি আমার ক্রিমটা সাইড করে রেখে হালকা কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। একদমই হালকা কুসুম গরম, কোনোভাবেই বেশি গরম হওয়া যাবে না। হালকা কুসুম গরম গরুর যে তরল দুধটা পাওয়া যায়, আমি ওই দুধটা নিয়ে নিয়েছি। আর যদি আপনার হাতের কাছে গরুর তরল দুধ না থাকে, গুঁড়ো দুধ থাকে, সেটাকেও আপনি পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন, কোনো ব্যাপার না। আমি এখানে 1 চামচ পরিমাপে আমের পিউরিটা রেখে দিয়েছিলাম, সেটা আমি গরুর দুধের সাথে অ্যাড করে দিলাম, যাতে ম্যাঙ্গো একটা ফ্লেভার আসে। তো এখন আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, বা আপনার যে মোল্ডে সেট করতে চান সেই মোল্ডটা নিয়ে নেবেন। আর আজকের ডেজার্টটা কিন্তু আমি টোস্ট বিস্কিট দ্বারা তৈরি করব। একদমই খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে টোস্ট বিস্কিট দিয়ে এত সুন্দর ডেজার্ট তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমি যেই আমের পিউরি আর তরল দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি, সেই মিশ্রণের মধ্যে কিন্তু টোস্টটা হালকা একটু ভিজিয়ে তারপর আমার বক্সে আমি সাজিয়ে বা গুছিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। তো এটা দিয়ে আমি একটা লেয়ার দেব। এখন এর উপরে আমি আমের যেই ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটা দিয়ে উপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তো আপনারাও সেম প্রসেসে এভাবে করে দিয়ে নেবেন। এটা দেখতে যতটা না ভালো লাগে, খেতে অনেকটা ভালো লাগে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। ট্রাই না করা পর্যন্ত বুঝতেই পারবেন না যে এটা খেতে যে কতটা ভালো লাগে। তো একটা লেয়ার দেওয়া হয়ে গেছে। এখন আমি সেম প্রসেসে আবার টোস্টটা আমার ওই মিশ্রণের সাথে ভিজিয়ে তারপর উপরে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট একটু মিশ্রণের মধ্যে দিয়ে উল্টে পাল্টে তারপর সাথে সাথে আবার রেখে দেবেন। বেশি ভিজাতে গেলে সাথে সাথে অনেকটা নরম হয়ে যাবে, আপনাদের বেশি ভিজানোর কোনো প্রয়োজন নেই। এই আমার দেওয়া হয়ে গেল সবগুলো। তারপর আমি আরেকটা লেয়ার উপর দিয়ে দিচ্ছি ক্রিমের। দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু কিচমিচ আর বাদাম কুচি উপরে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আর এটা দিলে খেতেও খুব ভালো লাগে। এটা টোটালি অপশনাল, আপনার ভালো লাগলে দিবেন, না লাগলে স্কিপ করতে পারেন। এখন আমি কন্টেনারটা আটকে প্রায় 2.5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এটা দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে। এটা দেখতে যতটা ভালো লাগছে, যখন আপনারা বাসায় তৈরি করে খাবেন বলবেন যে বারবার এটাই তৈরি করে খাবো যতদিন না আম শেষ হচ্ছে। তো এটা আমি একটা কামড় মুখে দেওয়ার পর আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।